আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে মুহররমের 10 তারিখ অর্থাৎ কারবালায় শহীদ হওয়ার ঘটনা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। মুহররমের 10 তারিখ সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় 4000 ইয়াজিদ বাহিনীকে হোসেন রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ চালাতে থাকে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাথীদের নিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। এই যুদ্ধে একমাত্র ছেলে হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ছাড়া পরিবারের শিশু, কিশোর ও নারীসহ সবাই একে একে শাহাদাতের বরণ করেছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একাই লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত অত্যন্ত নির্মল ও নির্দয়ভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার যুদ্ধের সূচনাতে এক জ্বলনীয়ময় ভাষণ দিয়েছিলেন। এই দীর্ঘ ভাষণে তিনি বলেছিলেন, আমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার থেকে বড় এবং আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে কিছু ইয়াজিদ বাহিনী তার সঙ্গে ভাষণের তোয়াক্কা না করে তাকে হত্যা করতে কুঠাবোধ করেনি। সিমাই বিন জুল জাওদ শাসক নামে এই পাপিষ্ঠ তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। শাহাদাতের পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই ছিন্ন মস্তক বর্ষা ফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যদের দামেস্ক ইয়াজিদের কাছ থেকে প্রেরণ করা হয়। ইমামের খণ্ডিত মস্তক দেখে ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে পড়ে। ইয়াজিদের এই জয়লাভ বেশি দিন টিকে থাকেনি। মাত্র 4 বছরের মধ্যে ইয়াজিদের মৃত্যু হয়। এর কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় ইয়াজিদের পুত্রের। কারবালায় এই মর্মান্তিক হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তির কয়েক বছরের মধ্যেই মুখ্যতর সাবাকির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়। এরপর ইয়াজিদের বংশে কেউ শাসক ক্ষমতা লাভ করেনি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আজও পৃথিবীতে বেঁচে আছেন সত্যের নায়ক প্রতীক হিসেবে।